আপনার কি কখনো জানতে ইচ্ছা করে না কেন রুমির জীবনটা এমন হলো? এই জানাটা এক একজনের জন্য এক এক রকম ফল বয়ে আনে। কে যে সুখী হবে আর কে দুঃখ পাবে এটা ভেবেই ভয় হচ্ছে। বিশ্বাস করুন আঙ্কেল, এগুলো একটু আমি লিখিনি। দেখো তো এটা চিনতে পারো কিনা। চিনতে পারছো না তো? এটা মেঘের আংটি। কে যে সত্যি বলছে আর কে যে মিথ্যা বলছে সেটাই তো বুঝতে পারছি না। সত্য মিথ্যার চেয়ে বড় কথা কে কি কারণে কথাগুলো বলছে। হেয়ালি করো না তো রুমির বাবা, যদি কিছু বুঝে থাকো আমাকেও বুঝিয়ে বলো। আমি আর সহ্য করতে পারছি না, সারাক্ষণ শুধু ভয় হচ্ছে ছেলেটা না আবার। তুমি হাসছো? হাসছি রুমির কথা চিন্তা করে। ছেলেটা কখনো কারো কথা শোনেনি, যখন যা মনে পড়েছে তাই করেছে। অথচ দেখো আমরা সবাই ওকে কত ভালোবাসি। তুমি, আমি, শশী, সবশেষে এই মেয়েটি চৈতিও। ভালোই যদি বাসে তাহলে ও এসব নিয়ে এত ঘাটাঘাটি করছে কেন? জানো, এই বিষয়টা ঠিক আমিও প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আজগর ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথে বুঝলাম ও কেন এমন করছে। আমাকে সব খুলে বলো না রুমির বাবা। তুমি চাও রুমি ভালো থাকুক, আমি চাই রুমি ভালো থাকুক, শশী চায় রুমি ভালো থাকুক, চৈতিও চায় রুমি ভালো থাকুক। রুমিকে ভালো রাখার জন্য ও করছে এসব। তোমার ছেলে জীবনে কি চায় সেটা বুঝতে পেরেছে, কিন্তু কিভাবে সেটা চাইতে হয় সেটা বুঝতে পারেনি। কিন্তু রুমি চাইটা কি? মেঘকে দেখো, চৈতি ওকে ঠিকই শিখিয়ে দেবে কিভাবে ভালোবাসার কথা বলতে হয়। বাবা, ভাইয়া রাগ করে বের হয়ে গেছে। কোথায় গেল? শশী, আমার সাথে একটু আসো তো। কোথায়? মেঘদের বাড়িতে। আঙ্কেল, একজনের ঘুম ভাঙানো হয়ে গেছে, এবার আরেকজনেরটাও ভাঙিয়ে আসি। আপনার বোন কোথায়? ওর রুমে। কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি ওনার সাথে একটু কথা বলো, আমি আসছি। তোকে তো ফোনে সবই বলেছি, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোকে আগে বলা হয়নি আপু? রুমি ভেবেছিল তার স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। শিল্পপতি আজগর সাহেবের মেয়ে তার ভালোবাসা মেনে নিবে না, তাই ও মেঘ হয়ে নিজের কাছে নিজে চিঠি লিখত আর তার উত্তরে লিখত কবিতা। একবার সাহস করে যদি ওর ভালোবাসার কথাটা আপনাকে জানাতে পারতো। আপনি তো ওকে ভালোবাসেন, তাই না? আমি জানি আপনি ওকে ভালোবাসেন, তা না হলে যেদিন হসপিটালে আপনি আমাকে এটা দিতেন না। আপনার এই চুপ থাকাই কিন্তু বলে দিচ্ছে আপনি রুমিকে কতটা ভালোবাসেন।
কিন্তু সেটা স্বীকার করতে পারছেন না আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে আছি বলে। ভেবেছেন যে রুমি এই মেয়েটাকে বিয়ে করে ফেলবে, আপনি কানাডা চলে যাবেন, সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি কি সবকিছু ঠিক হয়ে যাবে মেঘ? এখানে যতবার কোকিল ডাকবে রুমি আপনার কথা ভাববে, কানাডায় যতবার তুষার পড়বে আপনি রুমির কথা ভাববেন, আর এর মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবো আমি। আপনিও তো ওকে ভালোবাসেন। বাসি, ভালোবেসেই তো আমি এত দূর এসেছিলাম। আমি জানতাম রুমির ভালোবাসার মানুষ মারা গেছে, তাই মনের কোণে কোথাও একটা আশার আলো জ্বেলেছিলাম যে হয়তো কোনোদিন তার ভালোবাসা আমি জয় করতে পারবো। কিন্তু এখন বুঝে গেছি সেটা আর সম্ভব না। আপনাকে ভালোবেসে রুমি এখনো কবিতা লিখে, মেঘের চোখে কান্নার জল, ছুরির আঘাত আমার বুকে। আপনাকে ভালোবেসে রুমি একজন শুদ্ধ মানুষ হতে চায় মেঘ। আপনাকে ভালোবেসে নিজের সমস্ত অন্যায় মেনে নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করতে চায় রুমি। রুমি সারেন্ডার করবে? নে মামুন, খেয়ে নে। আরে রুমি তো আর এখনই সারেন্ডার করছে না, আমরা ওকে আবার বোঝাবো। তাছাড়া চৈতি ওকে কখনোই সারেন্ডার করতে দেবে না। হ্যাঁ, তো আরেক মানুষ। ফোন দিছিলাম, ঠিক মতন কথাও কইল না। বলবে, আগে রুমিকে বোঝাক, তারপর বলবো। নে তুই খাতো। ভাই সত্যি সত্যি সারেন্ডার করবো না তো? করবে না, নে খা। ভাই কি হয়েছে রুমি? চুপ! যা এখান থেকে। ওর সাথে আজকে আমার জরুরি কথা আছে। ঢাকায় মেঘের সম্পর্কে চৈতিকে তুই কি বলেছিস? বল। রুমি ভালো আছে ভাই, অনেক ভালো আছে। ওই মায়াটারে দেখেন নাই? হেরে লয়া ভাই এখন অনেক সুখে আছে। রুমি ওই মেয়েটাকে ভালোবাসে? বাসে। ওই মাইয়াটাও বাইরে অনেক ভালোবাসে। কি হয়েছে ওনার? ওই তেমন কিছু না, ওই হ্যার একটা ছোট বোন ছিল, মরে গেছে এখানে। ওই আংটিটা হেরি ছিল, তো আপনারে দেখা ছোট বোনের মতো লাগছিল, তো তাই আংটিটা দিছে আপনারে। তুই মেঘকে চিনতে পারিস নি? চিনছি, কিন্তু চিনতে চাই নাই। কেন চিনতে চাস নাই? হ্যাঁ, কি ক্ষতি করেছিল ও তোর? আমার কোনো ক্ষতি করে নাই, কিন্তু আপনার তো ক্ষতি করছে। আপনার আর কোনোদিন কোনো ক্ষতি করুক এটা আমি চাই নাই। এর লিগে আমি তারে কইছি আপনি চৈতিরে ভালোবাসেন, আর চৈতিরে কইছি আমি তারে চিনি না। আমার ভালো করতে গিয়ে কতটা ক্ষতি করেছিস আমার তুই জানিস? আর তোর জন্য আমি করলাম
স্যারেন্ডার করলেও কমপক্ষে 5 বছরের জেল হবে তোমার। ভেবে দেখলাম এতদিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। পাঁচ বছর না, তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষায় থাকবে আমি জানি। কিন্তু তুমি কি আসবে? মামুনকে না মারলেও তো হতো। তপু ভাই আমাকে ফোন করেছিলেন, বললেন মামুন নাকি ভীষণ কান্নাকাটি করছে। স্যারেন্ডারের বিষয়টা আরো একবার ভেবে দেখতে বললে তো ভেবে দেখবে না, তাই না? আমার শাস্তি হওয়া দরকার চৈতি। আমাকে একটা কথা দেবে? আর কখনো অমন আমি যে এতটা নাটুকে এই জিনিসটা তুমিও বুঝতে পারোনি, তাই না? সেদিন তুমি চলে যাওয়ার পর একটু আরাম করে ঘুমাবো বলে ঘুমের ওষুধ খেয়েছিলাম, আর আব্বু ভেবেছে আর একটু দেরি হলেই আমাদের আর কিছু করার থাকতো না। তুমি একটা কবিতা লিখেছিলে না? তবুও হাওয়ার কাঁপন তোমার এলো চলে, দেখতে পেলাম আমার এক আজব খেয়াল। আমি ভেবেছিলাম কবিতাটা তুমি আমার জন্য লিখেছো। এখন বুঝতে পারি ছোটবেলার বন্ধুকে বেইমানি শাস্তি দেওয়ার পর তোমার নিজের খুব কোমল একটা আশ্রয়ের দরকার ছিল, আর তাই তুমি কবিতার মাঝে সেই আশ্রয়টা খুঁজে পেতে চেয়েছিলে। আসলে কবিতার কাছেও না, তুমি আশ্রয় খুঁজেছিলে মেঘের কাছে। শব্দ দিয়ে লেখা কবিতা নয়, মেঘই তোমার আসল কবিতা, তাই না? তোমাদের দুজনের মধ্যে মিলটা কোথায় জানো রুমি? তোমরা দুজনেই আসলে এক।
দুজনের ভালোবাসা কে কি মনে করবে, কি ভাববে, এটা ভেবে কাছে না আসা, তোমাদের জেদ, ভুল বুঝে একজন আরেকজনের উপর প্রতিশোধ নেওয়া, এই সবই আসলে এক। যা হয়েছে সব ভুলে যাও রুমি, তুমি ওর কাছে যাও। ও কি ভাববে, অন্য আর সবাই কে কি ভাববে, সব ভুলে নিজের ভালোবাসার কথা ওকে খুলে বলো। এখনো সেটা সম্ভব না চৈতি। 2 দিন পর তো আমি জেলে থাকবো। 2 দিন পরে কি হবে সেটা ভেবে তুমি আজকে বাঁচবে না কেন? তুমি যাও মেঘের কাছে, ওকে জানাও তোমার ভালোবাসার কথা। দ্বিধা করো না রুমি, তুমি যাও, ওকে বলো তোমার মনের সব কথা। কি ব্যাপার বন্ধু, মুখ গোমরা কেন? বাবা তোমাকে ডাকছে। আমি আসছি। ছেলে বউ নিয়ে এসেছে ভেবেছিলাম, এখন তুমি চলে যাচ্ছ। আর রুমি ফিরে আসবে আন্টি, একজন শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসবে, আপনাদের যোগ্য সন্তান হয়ে ফিরে আসবে। আর তুমি? এটা আমার জন্য, এটা আমার জীবনে পাওয়া সব থেকে দামি উপহার।